তো আটাগুলোকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে তোমাদের যতটুকু লাগবে তোমরা অতটুকুই দেবো। দিয়ে দেবো চিনি, মানে গুলে রেখেছিলাম চিনি গুলে রাখা একটু জল। গরম জল দিয়ে কিন্তু আটাটা ছেনবে, তাহলে খুব সুন্দর নরম হবে। দিয়ে দেবো এখানে একটু তেল, কিন্তু তেল দেওয়ার সময় দেখো মানে মুখাটা খুলিনি, আর ঢালার জন্য মানে চেষ্টা করছিলাম, পরে খুলে আবার দিলাম তেল একটু দিয়ে আটাটাকে ভালোভাবে ছেনে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পরে 5 থেকে 10 মিনিট রেখে দেওয়ার পরে তো ডালগুলো ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে দিয়ে দেবো। তো প্রেশার কুকারে দিলে পরে না তাড়াতাড়ি সেদ্ধ হয় ডালটা। তো দিয়ে দেবো হলুদ আর একটু লবণ, আর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো প্রেশার কুকারে বসিয়ে। তো এখানে 2 থেকে 3টে সিটি মারার পরে নামিয়ে নেব। আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। গরম হওয়ার পরে একটু আলু আর একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিই, একটু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নে আছে গরম মশলা আর তেজপাতা। জিরেটা মানে দেওয়ার তখন মনে নেই, একটু পরে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পরে এই যে দেখো পরে জিরে দিয়ে দিয়েছি। পরে দিলেও কিন্তু হবে। পরে ডালটা দেখো কতটা সিদ্ধ হয়েছে সেটাই দেখাচ্ছি। ঠিক এইভাবে সিদ্ধ করে নেবে ডালটা। তো এখানে পেঁয়াজের মধ্যে আমি সব মশলা অ্যাড করে দিব। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, দিয়ে দিব এখন একটু রসুন বাটা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা, দেওয়ার পরে দেব এখানে আদা বাটা, তারপরে গরম মশলা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মানে মশলাগুলোকে মিক্স করে ভালো করে কষানোর পরে তারপরে এখানে দিয়ে দেবো একটু হলুদ। তারপরে হলুদ দেওয়ার পরে আরেকটু এখানে লবণ দিয়ে দেব। দেওয়ার পরে সেই সেদ্ধ করা ডালটা এখানে ছেড়ে দেব। দেওয়ার পরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিবে, যে যেরকম ঝাল খাও সেরকম লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এগুলো হবে। তখন আবার একটু নেড়ে চেড়ে আলুগুলো ভালো ছেড়ে দেবে। নেড়ে চেড়ে দেওয়ার পরে এরকম এখানে জিরে গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিব ধনে গুঁড়ো দেওয়ার পরে আরেকটু মিক্স করে নেব, যেন মশলাটা একটু ভালোভাবে সবগুলো জিনিসের সাথে একবারে মিশে যায়। তো ফাইনালি দেখো নামিয়েছি। এই হচ্ছে আমার ছোলার ডালের রেসিপি। আর সাথে তো কিছু একটা করতে হতো, তো এর জন্য আমি পুরি ভেজে নিচ্ছিলাম। 2 থেকে 3টে পুরি ভাজছিলাম। তো পুরিগুলো ভাজার পরে দেখো এমনভাবে ফুলছে, খুব ভালো লাগে পুরিগুলো এরকমভাবে ফুললে পরে। তো আমি ছোটো ছোটো করেই ভেজেছি, কিন্তু মোবাইলে অনেক বড় দেখা যাচ্ছে। তো দেখো, থ্যাংক ইউ দেখার জন্য।